12 বছর আগে এটা ভেঙে গেছে। চেয়ারম্যান করছে কি এইটাকে মাটি দিয়ে ভরাট করছে, এই পাশের খালের পানি এই খালে ঢুকতে পারতো না। মানে এই রিকোয়েস্ট করছি 17 সালে আমি যখন চরকুয়ে গরু পালি, বলছি যে ভাই কৃষক ফেসিস্টদের মানে মনোভাব এত খারাপ, ওইটা আমি আমাদের আগে পুরো সেই খালটাও পিডি সাহেবকে দিছি, আরো 2 মাস আগে সেটাও পাস করে ফেলাই। ঠিক আছে, ওইটা কি আমার শালম অ্যাডভোকেট আবার বাইরে আপনারা আমরা পিছনে যাই সবাই। এটা কি খাল আসে? জুম করবে না, পিছনে আসো ভাই। মেইন স্ট্রিমে আগে কাজ করতে না 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 হ্যালো এখানটা নিছো না স্পেস দিয়ে ধরো আইয়ে পড়ো না। ভালো হয়েছে, এর কোনো কাটা হয়েছে, কাটা লাগবে না, কাটা হয় না এই কাটাই সব লগে লগে যাও দিই। হ্যাঁ কা নেগেটিভ জানাবো না, নাস্তা খাইতেছে কারণ জলে খাইয়ে দেয় সব। দেখছেন নদীর বুকে চাঁদ উঠেছে, আপনি এই যে খালের দিকে দেখছেন কাপড় দেখছেন। খালের পাশে যে গায়ের পাইপ যাতে করে কৃষকরা ওখানে পয়েন্ট অনেক ধন্যবাদ। প্রথমেই আপনাদের সবাইকে, আমাদের মিডিয়া যে কর্মীরা আপনারা যারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে আসছেন, আজকে প্রায় দুপুর হতে চললো। আমার যেটা অবজারভেশন, যে এই খাল খনন কর্মসূচি কিন্তু স্থানীয় জনসাধারণ স্ব-উদ্যোগে অনেক আগেই শুরু করেছে, এবং সেই উদ্যোগকে সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির বরিশালের যিনি মাননীয় সেক্রেটারি, আমাদের ছোট ভাই খালেদ মহিউদ্দিন সাহেব, খালেদ সাইফুল্লাহ সাহেব, এবং স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আমাদের জাতীয়বাদী দলের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের সবার সহযোগিতা এই কাজটা শুরু হয়েছে। কৃষকদের কিভাবে জীবনমান বাড়ানো যায়, আমরা কৃষি উৎপাদন কীভাবে বাড়াতে পারি, কৃষি ইনপুট দিতে পারি, সেজন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছি। এই পরিকল্পনাগুলো করা হয়েছে। তার মধ্যে আরেকটা অন্যতম ছিল পরিবেশকে কীভাবে ভালো করা যায়, এবং তার মধ্যে খাল এবং নদী খনন পুনর্খনন ছিল অন্যতম। তো এই কাজগুলো, আপনার এই পরিকল্পনাগুলো একটা দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের 1 থেকে 1.5 বছর আগে থেকেই শুরু করেছে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং আমাদের প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, যেদিন উনি ক্ষমতা নিলেন, উনি দেশ পরিচালনার দায়িত্বভার নিলেন, তার প্রথম সপ্তাহের মধ্যেই উনি ভিন্ন ভিন্ন এক্সপার্ট টিমের সাথে উনি মিটিং করেছেন, সরকারি কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন। এই
আপনার যে ফ্যামিলি কার্ড এটাকে উনি অলরেডি লঞ্চ করেছেন। তারপরে কৃষক কার্ড উনি এটা কর্মসূচি শুরু করে দিয়েছেন। এই যে খাল খনন কর্মসূচি দিনাজপুরে উনি এটার উদ্বোধন করেছেন এবং মাননীয় সংসদ সদস্য বিভিন্ন জায়গার মাধ্যমে আপনার সীমিত আকারে বিভিন্ন জায়গাতে খাল খনন কর্মসূচির কাজ শুরু হয়ে গেছে। এবং সুতরাং খাল খনন কর্মসূচি আমাদের উন্নয়ন পরিকল্পনার একটা অপরিহার্য একটা অংশ। খাল শুধুমাত্র প্রাকৃতিক ভারসাম্যের জন্যই না, শুধুমাত্র নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্যই না, বা শুধুমাত্র খাদ্য উৎপাদনের জন্য কৃষির জন্যই না। এই খাল আমাদের প্রাণ। আমাদের যেমন হার্টের যে বিভিন্ন ধমনী, এই খাল হলো আমাদের দেশের ধমনী। বিশেষ করে আমাদের বরিশাল, আমরা বলি ভেনিস অফ দ্য ইস্ট, যে ভেনিস অফ দ্য ইস্টে দাঁড়িয়েছিল খাল নদী নালার উপরে। সেই নদী নালা খালগুলো বিগত সরকারের আপনার বিভিন্ন অবহেলার কারণে আজকে ভরাট হয়ে গেছে, যার জন্য অতি অল্প বর্ষায় আমাদের এখানে প্লাবন হয়। আমাদের এখানে যখন খরার সময় তখন পানি থাকে না। আমরা যখন শুধুমাত্র ডিপ টিউবওয়েলের উপরে আমরা ভিত্তি করে সেচ কাজ চালাই, আমাদের গ্রাউন্ড ওয়াটারকে আমরা ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। তো সব বিবেচনাতে খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বরিশালের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। ধান নদী খাল, এই তিনটি বরিশালকে যদি আমরা সত্যি আবার পরিণত করতে চাই, আর এই গৌরব যদি আমরা ফিরিয়ে আনতে চাই, আমাদের বরিশালের বিভাগের যত মজে যাওয়া খাল আছে এই খালগুলোকে আমাদের পুনর্খনন করতেই হবে।